ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ এবার বললেন, এ বান্দা, আমি আল্লাহ এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো তোর আমল। ঈমান আর আমলের বদৌলতে আমি আল্লাহ তোর আমি আমার স্পেশাল জান্নাত জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। সুবহানাল্লাহ। মুসলমান ভাই, এই জান্নাতুল ফেরদাউসের মেহমান যদি হতে চান, আল্লাহর অনুসরণ করা লাগবে, নবীজির অনুসরণ করা লাগবে। আমার আল্লাহ এবার বলেন সূরাতুন নিসার আয়াত, ওয়া মান ইউতিগিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ আমার বললেন, এ বান্দা ভালো করে শুনবা, আমি আল্লাহ তুমি বান্দি, তোমার বান্দাকে আমি আল্লাহ ওই জান্নাতে 4 জন মানুষের সঙ্গে আমি আল্লাহ জান্নাত দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এবার বলেন, ওরে বান্দা, এক নাম্বার যদি আমি আল্লাহর অনুগত হও, আমি আল্লাহর বিধান মানিয়া চলো, আমি আল্লাহর বিধান মানিয়া জিন্দেগি চালাও। দুই নাম্বার আমার নবীর অনুগত করো, আমার নবীর বিধান মানিয়া তুমি তোমার জিন্দেগি চালাও। এই আমি আল্লাহ এবং আমার নবীর কথা মানার কারণে আমি আল্লাহ ওই কিয়ামতের মাঠে 4 প্রকার মানুষের সঙ্গে তোরে আমি আল্লাহ জান্নাতের ময়দানে ঢুকাইয়া দেব। 4 শ্রেণীর মানুষ আছে বিনা হিসাবে তারা জান্নাতি। ওই মানুষগুলোর সঙ্গে আপনারা জান্নাত যেতে চাইন কি চাইন না? এক নাম্বার হলো মিনান নাবিয়্যিন, নবীর সঙ্গে মহান আল্লাহ আপনাকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। নাই নবীরে চিনেন নি আপনারা? কেমনে চিনেন? মেসিরে তো ঠিক হয়ে চিনেন, নেইমারে তো ঠিক হয়ে চিনেন, জুয়া করে তো আপনার ঠিক হয়ে চিনেন, গাঞ্জা করে ঠিক হয়ে চিনেন, মদ করে আপনি চিনেন, জিনা করে আপনারা চিনেন। বাংলাদেশের নায়ক নায়িকা, বাংলাদেশের যারা প্রবাসী আছে, যত নায়ক নায়িকা খেলোয়াড় তারা আছে, সবাই আপনারা চিনেন। উলামায়ে কেরামকে চিনেন না, আল্লাহর নবী কেউ তো আপনারা চিনেন না। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই, ভালো করে শুনবা। এক নাম্বার হলো আমার আল্লাহ তোমাকে নবীর সঙ্গে জান্নাত দিবেন। দুই নাম্বার হলো আমার আল্লাহ তোমাকে শহীদগণের সঙ্গে আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। হইতে না? 3 নাম্বার হলো আমার আল্লাহ এবার বলেন, ও আমার বান্দা ভালো করে শোনো, 3 নাম্বার হলো আমি আল্লাহ তোমাকে শহীদগণের সঙ্গে সিদ্দিকগণের সঙ্গে আমি আল্লাহ তোরে জান্নাতে দেব। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো নবী, 2 নাম্বার হলো শহীদ, 3 নাম্বার হলো সিদ্দিক, 4 নাম্বার হলো আল্লাহর ওলিদের সঙ্গে মহান আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। নাই এই 4 প্রকার মানুষের সঙ্গে আল্লাহ আমাকে জান্নাত দিবেন। কখন জান্নাত দিবেন? তখন যখন আমি আল্লাহর বিধান মানিয়ে আমার জীবন চালাইব, আল্লাহ নবীর তরিকা অনুযায়ী আমি আমার জিন্দেগি চালাইব। মেসির অনুসরণ করব না, নেইমার অনুসরণ করব না, ইহুদিদের অনুসরণ আমি করব না, খ্রিস্টানদের মতো চুল পালাইব না, ইহুদিদের মতো আমি চুল ফ্যাশন করব না, ইহুদিদের মতো আমি দাড়ি ফ্যাশন করব না, খ্রিস্টানদের মতো আমি পেন যখন পরব না, তখন আমার আল্লাহ ওই 4 শ্রেণীর মানুষের সঙ্গে আল্লাহ তোমারে আমার জান্নাতে দিব।
কিন্তু যদি আমরা মেসির মতো চুল কাটি, মেসির মতো আমরা গেঞ্জি পরি, মেসির নাম লিখিয়ে আমরা গেঞ্জি পরি, ওরে মুসলমান মেসির নাম লিখিয়া গেঞ্জি পড়তে পারলাই, আমার নবীর নাম খান কি লেখতে পারলাই না? কথা জোরে হয় না? মেসি তোমার জান্নাতে নিবনি, মেসি মনে হয় কিয়ামতে মানে সুপারিশ করবো তোমার লাগি। হ্যাঁ, মেসি সুপারিশ করবো, নেইমারও সুপারিশ করবো, কিয়ামতের মাঠে হইব সানপুরের বাইরা খারা খারা আমার সাথে আসলাই বিশ্বকাপের সময় আমার নাম লেখিয়া গেঞ্জির মধ্যে লেখিয়া তোমরা মিছিল দিসলাই, কত সুন্দর আমার তোমরা সাপোর্ট করছো, সারা বিশ্ব থেকে আমার ভারী খারা খারা জাহান্নামে যাও। কত জোরে ঠিক না ঠিক? যেমন আমার সাথে তোমরা আমার সাথে আসলাই না, আমার ভালোবাসছো, আমার মহব্বতরা কত লম্বা লম্বা ফ্লেক টানাইছো, তারা আছে না নাই? এটা মিশা কথা হইলাম না, সম্পূর্ণ মিশা কথা হইলাম, এটা মিশা গো ভাই, তা আসা একটাও নাই, মিশি আসা তা ফ্লেক টানাই ভাই, তা সব আসা, আমরা সব মিশা, দুনিয়ার মধ্যে মিশা হলে আমরা এই মেসের বলো সব মিশা কথা, এরার দ্বারাও যাইও না, জোরে হয় না, আমরা সব মিশা কথা হইলাম না, ভাই সাহেব মিশা কথা হইলাম না, সুলখান থেকে যাবে খারশো দিয়ে ভাই সাহেব মাশাআল্লাহ, এই দেখুন বাদুরে এমন ভাবে খাইছে, মিল হইরা বাদুরে খায়, বাদুরে এমন বাদুর হে একবারে সুতা দইরা যায়, নামাজ পড়বাইনি। হে আল্লাহ যেন তোমার নামাজি বানায় হেদায়েত দান করে, জোরে হয় না আমিন। মনে কষ্ট নিও না ভাই, আমি আমার কষ্ট নিয়ে কথাটা হয়েছে, কারণ আমরা মুসলমানের সন্তান, মুসলমানের সন্তান যদি ইহুদির কৃষ্টি কালচার গ্রহণ করে তো নবীর কৃষ্টি কালচার কোন দিন তুমি নিবা? কথা জোরে হয় না? নবী কি ওইলা মাসুল্লাহ সুন্নি, জুম্মা লিম্মা ওয়াফরা আরবি শব্দ, জুম্মা লিম্মা ওয়াফরা এই তিনটা শব্দ নবীজি তিন সিস্টেমে চুল কাটছেন, একটা হলো চতুর্দিকে সমান, আর একটা হলো খানজুকা খানালতি আসেনি, খানালতি পর্যন্ত লম্বা চুল, আর একটা হলো গার পর্যন্ত লম্বা চুল, সুবহানাল্লাহ হইতে হয় না আপনারা? এই তিন সিস্টেমে নবীজি রাখছেন, রাখলে গার পর্যন্ত রাখো, না রাখলে খান পর্যন্ত রাখো, আর না রাখলে চতুর্দিকে মানে মিল রাখো, সামনে পিছে সাইড সামনে পাঁচ রাখলো তো মোটামুটি একটু সুন্দর দেখা যায় না? না পিছি দি জিরো সামনে দি পাঁচ, ও বাবা রে, এটা জাহান্নামের আলামত, কের আলামত? এটা কের আলামত? এটা জাহান্নামের আলামত। তারা দিও ভাই হইয়া বিপদে পড়ছি রে হুজুর, ওয়াজুনে তো বিপদে পড়েছি না, তোমরা না রে ভাই, আল্লাহর আছে বউ তোমরা উঠতে যায় না, তোমরা হইতেছি না, কারণ খালি তোমরার মতো তারা অনেকের চুল মাঝে না নাই, অনেকের আছে, তোমরা তো আইসো আমি দিল থেকে তোমরা লাগে দোয়া করি, তোমার মতো তারা অনেক আছে ঘুরাইতেছে আইতেছে না, তোমরা তো আইসো আলহামদুলিল্লাহ দোয়া করি আল্লাহ যেন তোমরা দিনদার পরহেজগার মুত্তাকি বানায়, জোরে হয় না আমিন? আর একটু জোরে হয় না আমিন? কারণ আমরার ভবিষ্যৎ আগামীতে যুবক ভাইয়েরা, কথা জোরে অন্টিটা বেটে, যুবকরা হলো আমরার ভবিষ্যৎ, এই মাহফিলের ভবিষ্যৎ। এক সময় সভাপতি সাহেব যারা আছেন ওনারা বুড়া হয়ে যাইবেন, তোমাদের যুবকরা এটার হাল ধরতে হবে, কথা জোরে হয় না ঠিক না বেটে? এখন যুবকরা যদি নাচ গানে দিয়ে যায় এটার হাল ধরতো কেটা? যুবকরা যদি খেলার দিকে যায় এটা হাল দেবো কে? এজন্য যুবক হলো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আল্লাহ যেন তাদেরকে নেককার বানায়, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তো বলতেছিলাম আল্লাহ বলতেছেন এই দুইটা শর্ত যদি থাকে তাহলে আমি এক নম্বর হলো আল্লাহর অনুসরণ করবে, দুই নম্বর হলো নবীর অনুসরণ করবে। এই দুই অনুসরণ করার কারণে আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে চার শ্রেণী মানুষের সঙ্গে জান্নাত দেব। এক নম্বর হলো নবীর সঙ্গে আমি জান্নাত দেব। সুবহানাল্লাহ। ভাই কত ভাগ্য কপাল, আমরা কত সুন্দর কপাল, নবীর সঙ্গে জান্নাত যাইতাম। নবীর সঙ্গে যদি জান্নাত নাও যেতে পারে, আল্লাহর ওলির সঙ্গে তো জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? যাইতাই না আপনারা? হ্যাঁ, তবে হ্যাঁ আল্লাহর ওলির সঙ্গে জান্নাতে যাইতে গেলে কিছু আদব আখলাক আছে না নাই? এই যে বাউন্ডারি আছে, এখানে ফ্যাট গোসাইলে আল্লাহর ওলি আপনারা কিছু দিতে পারবো না, হতা জুড়ে হয় না। আচ্ছা, এখানে তো আমার ডানে এবং অনেক সম্মানিত ব্যক্তিবর্গ আছেন, এখানে অনেক মহিলারা যদি ফ্যাট গোসায়, এটা আদব হলো না বেয়াদবি করলো? হতা জুড়ে হয় না কেন আপনারা? বেয়াদবি করলো। এখানে যদি খাওয়াইয়া আল্লাহর ওলির কাছে যদি চাই, আল্লাহর ওলি আমার ওইটা দেও, এটা আদব দেখালো না বেয়াদবি করলো? এটা বেয়াদবি করলো। কারণ আল্লাহর ওলির উসিলা নিয়ে আপনি আল্লাহর কাছে চাইতে পারেন যে আল্লাহ তোমার কাছে চাই গো আল্লাহ, আমরা এলাকাতে একজন আল্লাহর ওলি আছেন, ওনার উসিলায় হইলে আমার আপনার মাফ করে দিন, কারণ আপনার প্রিয় বান্দা। কথা যদি ঠিক আছে ঠিক, ডাইরেক্ট যদি ওনার কাছে চাইতে ওনারও আপনারা সম্মানহানি করলাম, নিজে তো গুণাগার হইছো নই। কথা যদি ঠিক আছে ঠিক। কাজে মাজার জিয়ারতের একটা আদব আছে না নাই? কবর জিয়ারতের আদব আছে না নাই?
এরা যথাযথ রক্ষা করার দরকার আছে না নাই? আছে। ভাই আমি আর মাত্র কয়েক মিনিট আছে, 5-6 মিনিট আসছি, কারণ আমার মাহফিল আরেকটা আছে, ওটার মধ্যে যেখানে জুম্মা পড়াই 9:30 10টার সময় ওই জায়গা থেকে মাহফিলের মাইক ধরার কথা, বুঝেন? এই যে বাদাঘাট, তেমুকি বাদাঘাট সিনচুনি কেন্দ্রীয় কারাগারের সামনে যেটা, এই কেন এখন 30-40 মিনিটে এটা গুড়া দৌড়ের মতো দৌড়ান লাগবে। এই জন্য পরবর্তী হুজুর যদি আয়েশা থাকেন, আমাদের মৌলভীবাজারের কৃতি সন্তান, ওনাকে আপনারা কমিটিকে আমি অনুরোধ করবো ওনাকে স্টেজে নিয়ে আসেন। খানিতা শুনুন, আমার ছোট ভাই শিয়া ভাইছেন, খানিতা শুনুন তো, খানিত গেছুন না খালি আর 10 মিনিট বলিতাম নি। আচ্ছা তো 10 মিনিট যদি হয় 9:10 হয়েছে, 9:15 চারি দিব। হ্যাঁ আলহামদুলিল্লাহ। না বিষয় আমি ফেরে বিপদে পড়ছি মুগি, এখন আর কত রাখলাম, আমার কত থাকুক। তো বলতেছিলাম ভাই, নবীজি আমাদেরকে জান্নাত দিবেন, আর উলামায়ে কেরাম ওলিয়া উলিয়ার সঙ্গে জান্নাতের দরকার আছে না নাই? বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন আপনারা? উনি কেমন ফরজার আল্লাহর ওলি আসলা, ঘুষ খাইছেন, সুদ খাইছেন, কথা হচ্ছে না, নামাজ পড়ছেন না, না নামাজ পড়ে আল্লাহর ওলি হইছে, যায় নামাজ বিছাইয়া সুরমানে দি ভার হইছেন, সুবহানাল্লাহ হইতাই না আপনারা। আর আপনারা যায় নামাজ বিছাইন গিয়ে দেবেন চুপ বুদ্ধি মুড়ো যাই ভাই, কারণ আমরা ইমানের ভাওয়ার এরকম নাই। তারা সরাসরি আল্লাহর সঙ্গে কথোপকথন করছেন, সুবহানাল্লাহ জোরে হন না কেন? আল্লাহর কাছে যেটা চাইছেন সেটাই পাইছেন। কেন পাইছেন? কি আমলের কারণে? আল্লাহর বিধান মানছেন, নবীর অনুসরণ করছেন, কোরআন মানছেন, হাদিস মানছেন, আল্লাহর বিধান মানিয়া জিন্দেগি চালাইছেন। কথা জোরে বলেন ঠিক আছে? ঠিক। হইছে 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 হইছে, বহুত হইছে, বহুত হইছে। তোমার আর সারানি জানে যে খানো শুনুন আল্লাহর বান্দা আজি ওই তাসুর আইলাম আমার গাড়ির একবারে সামনে দিই, একবারে সামনে দিই। তা বলতেছিলাম শাহজালাল মুজররদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি কেমনে আইলেন? আল্লাহ পাঠাইছেন না? কত জোরে হয় না? নাহলে তার ইয়ামন থেকে সিলেটাই দেখে নেই, কে পাঠাইছে? ওনার কারণে আমরা আজকে মুসলমানের সন্তান। কথা জোরে বলেন ঠিক আছে? ঠিক। ওনার ইতিহাস ফিরে দেখেন না ভাই, আমরা তো ইতিহাস হই, ওনার কারণে আজকে আমরা মুসলমানের সন্তান, না হলে আমরা হিন্দু থাকতাম। কথা জোরে বলেন ঠিক আছে? ঠিক। ওনার কারণে উনি যখন আসলেন, খবর গেল রাজা গরু গোবিন্দ বিধর্মীর বাচ্চা বুরহানুদ্দিনের সন্তানের আকিকা করছেন, গরু কুরবানি দিছেন। একটা গুস্ত কাকে ওনার সাদে ফালাইছেন, ওনার বিটাত ফালাইছে, এটা দেখিয়া কয় কোন জায়গায় গরু কুরবানি হইতেছে আমি দেখতেইব। সৈন্যরা খবর দিছে বুরহানুদ্দিন সে গরু কুরবানি করছে, সঙ্গে সঙ্গে তার হাত কাটিয়া দিল। নাউজুবিল্লাহ হইতেন, সুবহানাল্লাহ হইতেন, সুবহানাল্লাহ হইতেন। এরপরে খবর যখন গেল শাহজালাল মুজররদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির কাছে, উনি আর এখানে তাকান নাই, 360 জন আউলিয়া নিয়া উনি শুধু ইয়ামান থেকে এই জায়গাতে আসছেন। পথে পথে উনার সাথে আরো সংযুক্ত হয়েছে আর অনেকে ছিলেন, কিন্তু উনার বড় সঙ্গে 360 জন আউলিয়া গোটা সিলেটে আছে না নাই? আছে না নাই? আছে। বলতেছিলাম উনি যখন আসিয়া নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিছেন, এই স্লোগানে রাজা গৌর গোবিন্দের সিংহাসন তরতর করে কাঁপছে। সুবহানাল্লাহ জোরে কই না কেন? উনি ঘোষণা দিলেন সালান্ডার করে লাও, নাইলে তোমার এই সিংহাসন থাকতো না, তোমার গড় থাকতো না, সালান্ডার করো, যেই ভুল করছো সালান্ডার করো। যখন সালান্ডার করে নাই, তখন উনি যখন আল্লাহু আকবার ধ্বনি দিছেন, তখন বিল্ডিং ভাঙ্গা পড়ছিল। কথা জোরে হয় না? উনি যখন যায় নামাজ বিছাইলেন, বিছায় যখন পার হইলেন, তখন সে তার জান বাঁচাইবার লাগিয়া বাঘছে। কথা জোরে বলেন ঠিক না? ঠিক। এজন্য ভাই উনারা আল্লাহর ওলি হইছেন, মুস্তাজাবুদ দাওয়া হইছেন, আল্লাহর ওলি হইছেন একমাত্র আল্লাহর গোলামি করার কারণে। কথা জোরে বলেন ঠিক না? ঠিক। আল্লাহর খাস গোলামি করেছেন, আল্লাহর গোলামি করেছেন, একবারে আল্লাহর বিধান মানিয়া করেছেন, এজন্য আল্লাহর খাস ওলি হয়েছেন। আল্লাহর কাছে যখন যেটা চাইছেন, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাদেরকে উনাদেরকে ওটা দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরাও আল্লাহর গোলামি করব, আল্লাহর ওলিদের বিধান মানিয়া করব, উলামায়ে কেরামের কাছ থেকে পরামর্শ নিয়ে করব। দেখবেন